হালকা হালকা করে টিপ দেব আর এইভাবে পড়ে যাবে। কত সুন্দর হয়ে যাচ্ছে আমার ঝুড়ি ভাজাগুলো। বন্ধুরা, মৌমিতা ইয়ামি কিচেনের ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আবার আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ঝুড়ি ভাজা। আর এই ঝুড়ি ভাজা কিন্তু চা মুড়ি সবের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মুড়ির সাথে তো খুবই ভালো লাগে খেতে। যেহেতু আমরা মেদিনীপুরের বউ, সেই জন্য মুড়িটা আমরা কিন্তু বেশিই খাই। আর মুড়ির সাথে এরকম ঝুড়ি ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে আমরা মুড়ি মাখিয়ে সন্ধ্যে সকাল দুটো টাইমেই খাই। আর সেই ঝুড়ি ভাজা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। রেসিপিটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো রেসিপিটা দেখবে, তোমাদের কিন্তু ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম বেসনের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দেব। এই 200 গ্রাম আমার বেসনে কতটা ঝুড়ি ভাজা হয় তোমরা দেখো, অনেকটাই হবে আশা করি। পুরো বেসনটা আমি ঢেলে দিয়েছি। এখানে দেব পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যতটা আমি বেসন নিয়েছি সেই পরিমাণে আমি হলুদ গুঁড়োটা নিয়ে নিয়েছি আর লঙ্কা গুঁড়োটা নিয়েছি, যাতে খেতে খাওয়ার সময় হালকা একটু ঝালঝাল লাগে আর ঝুড়ি ভাজাটা খেতেও খুবই ভালো লাগে। আর হলুদটা দিয়েছি একটু কালারের জন্য, যাতে দেখতে ভালো লাগে। আর এখানে আমি অল্প দেব কালো জিরে। আর এখানে আমি দেব অল্প পরিমাণে একটু হিং। এই হিংটা দিলে কিন্তু ঝুড়ি ভাজাটা খেতে খুবই ভালো লাগে। এইসব শুকনো উপকরণকে ভালো করে আমি বেসনের সাথে এইভাবে মাখিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে কিন্তু আমি জলটা দিয়ে দেব না, প্রথমে অল্প দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে বেসনটা জলের সাথে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি হাত দিয়ে এইভাবে গুলিয়ে নিচ্ছি, কারণ চামচে করে গুলিয়ে নিলে এখানে কিন্তু এই দানা দানা যে ভাবগুলো রয়েছে এটা রয়ে যাবে। আর হাত দিয়ে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিলে একদম মসৃণ হবে। সেই জন্য আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটানোটা কিন্তু এই একভাবেই করতে হবে। দেখো আমি কিন্তু এইভাবে করছি, এইভাবেই করতে হবে, এদিক ওদিক ঘুরিয়ে করলে কিন্তু হবে না। এই বন্ধুরা, এখানে আমি ফেটিয়ে ফেটিয়ে একদম একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখো এখন কিন্তু আর একটুকু ডালাভাব নেই, একদম কত সুন্দর আমার ফেটানো হয়ে গেছে। এটা এখন আমি চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। যতক্ষণ আমার আঁচটা ধরাতে টাইম লাগবে ঠিক ততক্ষণই রাখবো। এই ব্যাটারটা বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকারই নেই কোনো, সেই জন্য যতক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেবো ততক্ষণ চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এখানে আমি আঁচটা ধরিয়ে নিয়েছি। ধরানোর আগের আমার আর একটা কাজ করতে হবে। এটা চাপা দিয়ে রেখেছিলাম আমি ব্যাটারটা, ঠিক এরকম ঘনত্বটা আমার রয়েছে এখনো। এখানে আমার কাছে তো ছাঁচ নেই, সেই জন্য আমি একটা বোতলের সিপিকে এইভাবে কিন্তু ফুটো ফুটো করে নিয়েছি। দেখো একটা সেফটি পিন দিয়ে আমি সেফটি পিনটা একটু গরম করে এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এইটাতেই আজকে আমি ঝুড়ি ভাজাটা বানাবো। এই বোতলে ভরার জন্য এখানে আমি একটা ঠুঙি নিয়েছি, কেননা এই ব্যাটারটা আমি একভাবে যদি এইভাবে ঢালতে যাই তাহলে কিন্তু পড়ে যাবে। সেই জন্য এই ঠুঙিটার ভেতরে নিয়ে এইভাবে ঢেলে দেবো আমি। আর খুব ভালোভাবে কিন্তু আমার বোতলে এটা পুরো চলে যাবে। বন্ধুরা, এখন কড়ার মধ্যে আমি দিয়ে দেব তেল। আর ঝুড়ি ভাজার মধ্যে যেহেতু বাদাম থাকে, সেই জন্য আমি প্রথমে কিন্তু এই বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব। আমি এখানে ঠিক এরকম বাটির 1 বাটি বাদাম নিয়েছি, তোমরা চাইলে এর থেকে কম বেশিও নিতে পারো। আর আমার ব্যাটারটা হয়েছে ঠিক এতটা, 1 বোতলের থেকে একটু কম। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার বাদামগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। আর বেশি কিন্তু তেল গরম হয়ে গেলে বাদাম ছাড়বে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু ভাজা হবে না। বন্ধুরা, এখানে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে আমি বাদামটা রেখে দেবো যাতে তেলটা ঝরে যায়। ভেজে নিয়েছি। ধরো আমি বাদামটা নামিয়ে নিয়েছি, এবার আমি ঝুড়ি ভাজাগুলো ভেজে নেব। এবার মুখটা আমি ভালো করে এঁটে দিয়েছি, এইভাবে উল্টিয়ে হালকা করে এইভাবে টিপবো। কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে, এইভাবে আমি কিন্তু ভেজে নেব। এখন আমি খুব মজমজে করে ভেজে নেব, একদম হালকা আঁচে ভাজতে হবে, তাহলে মজমজেটা ভালো হবে।
ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো তুলে নেব। তার আগে বাদামটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, দিয়ে এটার মধ্যেই আমি এবার ঝুরি ভাজাগুলোকে রেখে দেব। আবারও আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব। এইভাবে হালকা হালকা করে টিপ দেব আর এইভাবে পড়ে যাবে। কত সুন্দর হয়ে যাচ্ছে আমার ঝুরি ভাজাগুলো। আর একদম বেশি বেশি করে ভাজলে হবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একটার গায়ে একটা পড়ে গেলে সেটা কিন্তু একটু মোটা হয়ে যাবে। আবারও আমি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবেই আমি পুরো ভেজে নেব ঝুরি ভাজাগুলো। বন্ধুরা, এখানে আমার সব ঝুরি ভাজাগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম দোকানের মতো হয়েছে। এই দেখো, এই দেখো কত সুন্দর দোকানের মতো হয়েছে আমার ঝুরি ভাজাগুলো। একদম কাঠি কাঠি একদম বুঝে যাচ্ছে। এটাকে এখন আমি এর মধ্যে ঢেলে নেব। আর দেখো কত সুন্দর এখানে ছোট ছোট দানাগুলো সব পড়ে গেছে ঝুড়ি। এই থালার মধ্যে এখন আমি ঢেলে নেব ঝুরি ভাজাগুলো। উপর থেকে আমি বাদাম যে ভেজে রেখেছিলাম, এই বাদামগুলো একটু ছড়িয়ে দেব। দিলেই একদম পুরো দোকানের মতো ঝুরি ভাজা বাড়িতেই বানানো হয়ে গেছে। যেহেতু থালাটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমি এটা মাখিয়ে নিতে পারছি না, পুরো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন ঝুড়ির মধ্যে আমি ঢেলে এটাকে ভালো করে আমি বাদামের সাথে ঝুরি ভাজাটা মাখিয়ে নেব। এই যে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে বাদামগুলোর সাথে ঝুরি ভাজা। দেখো একদম দোকানের মতো ঝুরি ভাজা আমার বাড়িতেই বানানো হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে বন্ধু দেখছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।